আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। দ্বিতীয় দফার নির্বাচনে আগামীকাল এ রাজ্যে 3টি আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট নেওয়া হবে। ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে ভোটকর্মীরা সরঞ্জাম সংগ্রহ করছেন। দার্জিলিং পার্বত্য এলাকার ভোট কেন্দ্রগুলিতে সময় মতো পৌঁছানোর জন্য গতকালই রওনা হন ভোটকর্মীরা। 3টি কেন্দ্রে মোতায়েন থাকছে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় 13,000 রাজ্য পুলিশ। কোনো গন্ডগোল হলে চটজলদি ব্যবস্থা নেবার জন্য থাকবে 270 কোম্পানি কুইক রেসপন্স টিম কিউআরটি। 98% ভোট গ্রহণ কেন্দ্রকেই সংকটপ্রবণ ও অশান্তিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমস্ত বুথেই হবে ওয়েবকাস্টিং। 3টি লোকসভা আসনে ভোটদাতা রয়েছেন 51,32,000-এর বেশি। প্রার্থী আছেন 47 জন। এদিকে চতুর্থ দফার লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের আজই শেষ দিন। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 29 এপ্রিল। এই পর্বে আগামী 13 মে ভোট নেওয়া হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম এই 8টি আসনে। লোকসভা নির্বাচনের তৃতীয় থেকে সপ্তম দফার জন্য এখন জোর কদমে প্রচারাভিযান চলছে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা ভোটদাতাদের মন জয়ে জনসভা, রোড শো করছেন। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দলীয় প্রচারে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে জিয়াগঞ্জে রোড শো করবেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। বিকেলে জঙ্গিপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে নবগ্রামের চানকে একটি জনসভায় যোগ দেবেন তিনি। বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান আজ রেজিনগরের কাশীপুর, আন্দুলবেড়িয়া ও বেলডাঙ্গার ঝুনকায় রোড শো করছেন। সন্ধ্যায় বেলডাঙ্গার দেবকুণ্ডুতে পথসভা করার কথা রয়েছে তার। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী সকাল থেকে ভরতপুরের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করছেন এবং রোড শো করছেন। বিকেলে ভরতপুরের শিজগ্রাম ও আলুগ্রামে রোড শো করবেন তিনি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমও জলঙ্গিতে পায়ে হেঁটে ভোটের প্রচার করছেন। বিকেলে পোল্লাডাঙ্গা, ফরিদপুর ও ভাদুরিয়া পাড়ায় তার প্রচার করার কথা। ভোট পরবর্তী হিংসা রুখতে কোচবিহারের দিনহাটা থানার অধীন বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। 19 এপ্রিল কোচবিহারে ভোট মিটে যাওয়ার পরেও দিনহাটার একাধিক এলাকা থেকে অশান্তির খবর আসছে। এর প্রেক্ষিতেই এই রুট মার্চ। ভোটের মুখে মুর্শিদাবাদের বড়োয়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাতের অন্ধকারে মোনাইকান্দারা গ্রামে কয়েকজন যুবক স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জঙ্গলে বসে বোমা বাঁধছিল বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। আচমকা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। গুরুতর জখম হয়েছেন 2 যুবক, তবে কাউকেই পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে আপত্তিকর, অবমাননাকর ও নারী বিদ্বেষী মন্তব্য করার অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে দলের নেতা শিশির বাজুরিয়া এই ধরনের অবমাননাকর মন্তব্য করার জন্য অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য সম্পর্কে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আজ তিনি স্বতঃপ্রণোদিতভাবে এ ব্যাপারে পদক্ষেপের আর্জি জানান। আজই দুপুর 2টো নাগাদ এই আবেদনের শুনানি হবার কথা। উল্লেখ্য, 2016 সালের এসএসসি প্যানেল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রাশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ গত সোমবার বাতিল করে দেন। এর ফলে চাকরি হারিয়েছেন 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রায়কে বেআইনি আখ্যা দিয়েছেন। গতকাল নির্বাচনী প্রচারে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের জনসভাতেও তিনি এই রায়ের বিরুদ্ধে সরব হন। ইতোমধ্যেই সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের অদূরে নদিয়া জেলার বল্লভপাড়া এলাকায় গতরাতে 2টি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে 3 আরোহীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাটোয়ার দিক থেকে আসছিল একটি বাইক, উল্টো দিক থেকে আসা বাইকের সঙ্গে ধাক্কা লাগে সেটির। তীব্র তাপপ্রবাহে পড়ছে গোটা দক্ষিণবঙ্গ। আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বেলা বাড়তেই রাস্তাঘাট শুনশান, বইছে লু। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে। আজ তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। কমলা সতর্কতা রয়েছে 2 চব্বিশ পরগনায়। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন, তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা
আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে। 26 তারিখে গিয়ে স্প্রেডটা আর একটু বাড়বে। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলোতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে। তারপরে 27-28-এ একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। স্থানীয় সংবাদ শেষ হলো।